ক্রিকেটের তুলনা করা যেন আমাদের পুরনো অভ্যাস। কারা সেরা, কে বড়, কোন দল ইতিহাসের সেরা, এই বিতর্ক না থাকলে যেন ক্রিকেটের মজাটাই অর্ধেক হয়ে যায়। কিন্তু হরভজন সিং এসব বিতর্কে খুব একটা ঢুকতে চান না। 2007 সালের টি-20 বিশ্বকাপ জয়ী ভারতীয় এই স্পিনারের মতে প্রতিটি যুগ আলাদা, প্রতিটি দলের গল্প আলাদা। তাই এক সময়ের দলের সঙ্গে আরেক সময়ের দলের তুলনা করা অনেকটা যেমন একটা পুরনো বাটন ফোনের সঙ্গে নতুন স্মার্টফোনের তুলনা করা। দুটো ফোনই ঠিক, কিন্তু কাজকর্ম আলাদা। 19 বছর আগে জোহানেসবার্গে MS ধোনির দল যে বিশ্বকাপ জিতেছিল সেটাকে তাই আহমেদাবাদে সূর্যকুমার যাদবদের দলের সাফল্যের সঙ্গে মাপতে রাজি নন হরভজন। তার মতে তখনকার ক্রিকেট আর এখনকার ক্রিকেটের মধ্যে পার্থক্য অনেক। তখন ব্যাটসম্যানরা এত বেশি ছক্কা মারতেন না, আর এখন তো মনে হয় ব্যাটসম্যানরা ছক্কা মারার জন্যই মাঠে নামেন। তবে মানুষ তো মানুষই, তুলনা না করলে আমাদের মন ভরে না। চায়ের দোকান থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সব জায়গাতে আলোচনা চলছে 2026 টি-20 বিশ্বকাপ জেতা ভারতের এই দলটা কি ইতিহাসের সেরা? আসলে টি-20 ক্রিকেট নিজেই এখনো তরুণ এক ফরম্যাট। আন্তর্জাতিক ক্রিকেটে এর বয়স মাত্র 21 বছর। তবে এই ছোট সময়ের মধ্যেই খেলাটি এত জনপ্রিয় হয়েছে যে মনে হয় যেন বহুদিন ধরেই ক্রিকেটের অংশ। আর এই ছোট ইতিহাসেই নতুন এক অধ্যায় লিখেছে ভারত। 2026 বিশ্বকাপ জিতে তারা প্রথম দল হিসেবে 3 বার শিরোপা জেতার কৃতিত্ব অর্জন করেছে, তাও আবার শিরোপা ধরে রেখে। আর সবচেয়ে বড় বিষয়, নিজের ঘরের মাঠে বিশ্বকাপ জেতার স্বাদও এবার প্রথমবার পেয়েছে ভারত। তবে প্রশ্ন উঠতেই পারে, শুধু ট্রফি জিতলেই কি একটি দল সত্যিকারের সেরা হয়ে যায়? অনেকটা পরীক্ষার ফলের মতো ব্যাপার। কেউ হয়তো একবার ভালো নম্বর পেলেই সেরা হয়ে যায় না, বরং ধারাবাহিক ভালো ফলই আসল শক্তি দেখায়। ভারতের ক্ষেত্রেও পরিসংখ্যান দেখলে বোঝা যায় তাদের শক্তির জায়গা শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং দীর্ঘ সময়ের ধারাবাহিক সাফল্য। এই গল্পের শুরুটা একটু কষ্টের,